অসুস্থ, আমার দুইটা মেয়ে অসুস্থ, ঠিক আছে? বাসায় দুইটা মেয়ে বাসায় প্রেগনেন্ট। এই যে দেখেন ওরও বাচ্চা। যাবে তুমি ড্রেস চাটাচাটি করে খালি ড্রেস টিকা দিবি ড্রেস। কি সুন্দর করে বইগুলো গুছিয়ে রাখছে দেখেন, অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে। একটা বইও দেখা যায় না যে এতগুলো বইয়ের ভিতরে কোন বই কোনটা কি নাম কিচ্ছু দেখা যায় না। এই যে সব ওই পাশে দিয়ে রাখছে, এই একটা বইও দেখা যায় না যে এগুলো কিসের বই। সব গুছিয়ে রেখে দিয়েছে এরকম করে সুন্দর করে। আর পড়াশোনা করবে না, ঠিক আছে? আর পড়াশোনাও করবে না, সেজন্য বইগুলো গুছিয়ে রাখছে। এই যে আর পড়াশোনা নেই। এটা হচ্ছে মরিয়ম ফুল, এই যে মরিয়ম ফুল রেখে দিছে। ওষুধ দেখেন কই রাখে। আর পড়াশোনা করবে না। ওর ইন্টার পরীক্ষা তো 5টা দিয়েছিল, তারপর তো আরও হয়নি। যাই হোক পরীক্ষা তো আর হবেও না। আর পরীক্ষার পর রেজাল্ট দেওয়ার পর ও তো বলতেছে যে আর পড়বো না, কিন্তু আমার তো ইচ্ছে আছে পড়ানোর। দেখি কি হোক, আগে রেজাল্ট দিক। রেজাল্ট আসলে দেখি ডিগ্রিতে হয়তো ভর্তি করে দেওয়ার ইচ্ছে আছে আমার। কারণ হচ্ছে পড়াশোনা বন্ধ করে কী লাভ। আর এমনিতে তো অসুস্থ, ওর প্রেগনেন্ট, আর হচ্ছে ঝুমুর বাচ্চা হওয়ার হচ্ছে নভেম্বর মাসেই বাচ্চা হবে। সেজন্য অসুস্থ তো, বাচ্চা হলে কীভাবে পড়াশোনা করবে, সেজন্যই বলতেছে যে আর পড়াশোনা করবো না। তারপরে আমি বলতেছি না, ডিগ্রিতে ভর্তি করাই দেবো অনেক, কলেজে তো বেশি যাওয়া না। আর এটার এই যে এই টেবিল গুছাইতে যায় এটা ভেঙে ফেলছে এই যে। আর এটা ওই রেখে দিয়েছে ওই ফুলদানির সাথে, এই যে এই কচু গাছ রাইখে দিয়েছে এখানে। আর ওর রেজাল্ট আসলে আমি বলতেছি যে ভর্তি করাই দেবো, কারণ হচ্ছে পড়াশোনা বাদ দিয়ে লাভ নাই। আর চাকরি না করুক, তারপরে পড়াশোনার একটা দামই অন্যরকম। সেজন্য বলতেছি যে রেজাল্ট দিক, রেজাল্টটা দিলে তারপর দেখি ডিগ্রিতে ভর্তি করাই দেবো না। কত সুন্দর আমার শখের কচু গাছটা ভেঙে ফেলছে। আর এদিকে দেখেন আমার বাসায় আছে 2জন অসুস্থ, আমার 2টা মেয়ে অসুস্থ, ঠিক আছে? একটা বড় মেয়ে আর একটা আছে ছোট মেয়ে। ছোট মেয়ে ঘুমাচ্ছে দেখেন, বড় মেয়েও ঘুমাচ্ছে, এখনো ওঠে নাই। দেখেন কিভাবে ঘুমায়, দেখছেন? 2টা মানুষই প্রেগনেন্ট বাসায়, 2টা মেয়ে বাসায় প্রেগনেন্ট। এই যে দেখেন ওরও বাচ্চা হবে, ঠিক আছে? ওর বাচ্চা হবে মানে আর 10 দিনের ভিতরে ওর বাচ্চা হবে। কি আর করবো, 3 মাস না যাইতেই শুধু বাচ্চা হয়। বাচ্চাগুলো দিয়ে দিই, আবার বাচ্চা হয়। বাচ্চা দিয়ে দিলেই বাচ্চা হয়। আর বাচ্চা যে রাখবো ভাড়া বাসায় তো রাখাও যায় না, অত বিড়াল। এই যে দেখেন ঘুমাচ্ছে কিরকম করে। ড্রেস, ও ড্রেস তুমি ঘুমাও, ড্রেস তুমি ঘুমাও। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কি সুন্দর করে দেয়া ঘুমাও। এখানে ওর বাচ্চা কিছু বলে না ধরলে। বাচ্চা এবার মনে হয় তো 3টে বাচ্চা হবে। ও বাবা, ও বাবা। টেস, টেস তুমি ঘুমাচ্ছ? ঘুমাইতে আসছে। এই যে নেশটা কিন্তু নাড়াই যে আরামে, আমি একটু ধরতেছি না, এই জন্য খুশি। এই জন্য মানে একটু আরাম পাইলে না, আদর পাইলে ধর নেশ খালি নাড়াইতে থাকে, নাড়াইতে থাকে, শুধু নাড়াচ্ছে। যাই হোক 2টা মেয়ে অসুস্থ বাসায়, 2টা মেয়ে প্রেগনেন্ট। এটা হচ্ছে আমার ছোট মেয়ে, বড় মেয়ে ঘুমায়। বড় মেয়ের নভেম্বর মাসে, এর হচ্ছে আর 10 দিন পরেই বাচ্চা হবে। ড্রেস, ও ড্রেস এটি কথা বললো। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কথা না। ঘুমায় এখন, ঘুমায় এখন, ঘুমায় থাক। একটু এরম দিয়ে রাখো। হ্যাঁ, ওরে আল্লাহ, থাক তুমি ঘুমাও। দেখি কি রান্না করি সেটা শেয়ার করবো, সাথে থাকেন সবাই। রান্না করতে আসছিলাম, ডাল বসাইছিলাম, মুসুরির ডাল, তাও সে বলক আসছে। আর এদিকে পেঁয়াজ রসুন কাটছি। ভাতটা পেরা হয়ে গেছে আমার। ভাতটা হয়ে গেছে, ভাতটা উঠাই তারপর যাব। আর এদিকে মশলা বের করে নিছি,
ছোট মাছ ছিল ফ্রিজে, কাটা হয় না, সেটা বের করে ভিজাইছি। আজকে এগুলো কাটবো, আমার বিড়ালরে খাওয়াবো না। আর এদিকে হচ্ছে মুরগির মাংস, তাই বাইর করে ভিজাইছি। আর এগুলো রান্নার এখন আর সময় নেই, আলু কাটছি। এখন এগুলো রেখে আগে যেতে হবে স্বাস্থ্য ক্লিনিকে। 12-9-24 দ্বিতীয় ডোজ। ডেস যাবে তুমি? ডেস চাটাচাটি করে খালি। ডেস টিকা দিবি? ডেস ডেস যাবা টিকা দিতে? আমি তো রেডি বোরকা পরে, তুমি যাবা? জুমু তো যাবে টিকা দিতে। বোরকা পরা হয়ে গেছে, রেডি। এখন জুমু রেডি হইলে রওনা দেবো। আর এই হিজাবটা করতে অনেক ভালো লাগে, কারণ হচ্ছে পিন লাগে না, বুরুস লাগে না, কিচ্ছু লাগে না, পরলেই হয়ে যায়, ওই জন্য খুব ভালো লাগে। যাই হোক, এখন বেরোবো আমরা, টিকা দিয়ে এসে তারপর আবার রান্না করবো। বাসায় চলে আসছি, টিকা দেওয়া শেষ। আর হচ্ছে যে 3 নাম্বার টিকা হচ্ছে যে 6 মাস পরে, মনে হয় যে 6 মাস পরে। তৃতীয় টিকা 6 মাস পরে। যাই হোক, দুইটা দেওয়া হয়ে গেছে, 3 নাম্বারটা 6 মাস পর। তখন রান্না করা আবার শুরু করে দেব। টিকা দিয়ে আসলাম, চুলা ধরাই দিয়ে দেখি। ডালের চুলো অফ করে রেখে গেছিলাম মেয়ে। ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছিল। যাই হোক, একটু সেদ্ধ হোক। আর এখন এগুলো ধুয়ে তারপর রান্না বসিয়ে দেবো। এগুলো কাটতে হবে, একটু পরে কাটি, আগে এটা বসাই দিয়ে তারপর কাটাকুটি শুরু করে দেবো। রান্না বসিয়ে দিছি, মাংস কষানো হয়ে গেছে। রেখে দিলাম, এখন হয়ে যাক আস্তে আস্তে।